বন্ধুরা নমস্কার। বিষয় চেয়ার ও মানুষ। বন্ধুরা, আজকের এই যুগে দাঁড়িয়ে এক শিক্ষক মশাইয়ের অত্যন্ত মূল্যবান একটি কথা খুব মনে পড়ে যাচ্ছে, সেটি শেয়ার করতেই ভিডিওটি। তিনি বলেছিলেন এরকম যে, দেখো, তোমরা পড়াশোনা করে, বিদ্যা অর্জন করে, শিক্ষা লাভ করে নিজের পায়ে যখন দাঁড়াবে, কেউ কেউ হয়তো অনেক উচ্চ পদের অধিকারী হবে, কেউ রাজনৈতিক দিক দিয়ে হোক বা প্রশাসনিক স্তরে হোক, কিন্তু একটি জিনিস বাবা মনে রাখবে, মনে রেখো যে ওই চেয়ারটি তার যে প্রকৃত মূল্য সেটি মনে রেখো। ওই চেয়ারটিতে বসার আগে যতটা পারবে নিজেকে যোগ্য করে তুলো। তার কারণ কি, একটা মূল্যবান চেয়ারে যখন কোনো অযোগ্য মানুষকে বসানো হয় না, মূর্খ, লোভী, অসৎ, সেই মানুষও কিন্তু দেখবে সমাজে বড় বড় জায়গায় সে কিন্তু মান্যতা পাবে, কিন্তু সে একবারও ভেবে দেখে না এই মান্যতা পাওয়ার, এই সম্মান পাওয়ার প্রকৃত অর্থে তার কোনো যোগ্যতা নেই। ওই চেয়ারটার জন্য আজকে মানুষ তাকে সম্মান দিচ্ছে। হয়তো মনের দিক দিয়ে তারা আমাকে পছন্দ করছে না, ওই চেয়ারের সম্মানেই কিন্তু আমি সম্মানিত। এটি মাথায় রেখো। তো বন্ধুরা, আজকের যুগে দাঁড়িয়ে এই যে কত বড় একটা মূল্যবান কথা, আমরা কজন চেয়ারকে প্রকৃত মূল্য দিতে পারি? বহু বিদ্বান মানুষকেও তো দেখেছি, কত বড় প্রশাসনিক ক্ষমতার অধিকারী তারা, তাদেরও তো দেখছি কিভাবে তারা নিজেদের মেরুদণ্ডটিকে তারা নুইয়ে দিচ্ছে অশুভ শক্তির কাছে। এটি যারা একবার বুঝতে পারেন, ওই শিক্ষক মশাইয়ের কথা যে চেয়ারের মূল্য, বাবা, একটা অযোগ্য, মূর্খ, অশুভ বুদ্ধির মানুষও যদি ওই চেয়ারে বসে, লোকালয়ে তাকে কিন্তু সম্মান দেবে, তার চরিত্রের জন্য হয়তো নয়, ওই চেয়ারটির জন্য তাকে সেটা মনে রাখতে হবে। এই জন্য কি হয়, সময় থাকতে নিজেকে শুধরে নিতে হয়, এবং যে মানুষ উপযুক্ত নয় সেই চেয়ারকে কলঙ্কিত করতে নেই, কলঙ্কিত করতে নেই। শিক্ষক মশাইয়ের এই কথাটি আমরা যদি শৈশব থেকে আমাদের সন্তানদের মধ্যে যদি আমরা এটি তাদের হৃদয়ে গ্রথিত করে দিতে পারি, যে চেয়ারে বসছো তুমি, প্রথমে সেই চেয়ারে বসবার যোগ্যতা তুমি অর্জন করো। যদি একবার সেই চেয়ারে বসো, কোনো অবস্থাতেই পরবর্তীকালে কোনো প্রলোভন, চাপ এসবের কাছে মাথা নুইয়ে সেই চেয়ারকে কলঙ্কিত করবে না। বন্ধুরা, আমরা শৈশবে পাঠ্যপুস্তক তা তো পড়তেই হতো, একটা ফর্মাল এডুকেশনাল একটা প্রসিডিওর ছিল, কিন্তু এই নৈতিক শিক্ষা আমাদের অনেক কিন্তু হেল্প করেছিল।
হেল্প করেছিল। যদি তাই না করতো, তাহলে এত বছর পরে এই কথাগুলো কেন মনে পড়বে? কেন এই কথাগুলোর জন্য মন ব্যাকুল হয়ে উঠবে? নমস্কার বন্ধুরা।